এই মুহূর্তে প্রাপ্ত খবর অনুযায়ী মৃত্যু হয়েছে পুলিশ মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের, জানিয়েছেন জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসক প্রদীপ ভৌমিক। এবং জানা যাচ্ছে যে মৃত্যু হয়েছে পুলিশ মহানির্দেশকের, জানিয়েছেন প্রদীপ ভৌমিক চিকিৎসক। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তিনি। আমাদের ডিজি সাহেব শ্রী অনুরাগ ধানকর কিছুক্ষণ আগেই আমরা ওনাকে ডেথ ডিক্লেয়ার করেছি 12টা 48 মিনিটে। উনি প্রায় 12টা নাগাদ আমাদের এখানে যখন ওনাকে নিয়ে আসা হয়, আমরা ওনার পালস, ব্লাড প্রেশার বা অন্যান্য কিছু তখন পাইনি। আমরা সঙ্গে সঙ্গে ওনার কার্ডিওপালমোনারি রিসেকশন শুরু করি এবং প্রায় 48 মিনিট বা 12 বেশি সময় ধরে আমরা করার পরে আমরা সব ধরনের চিকিৎসার যতগুলি চেষ্টা ছিল, প্রোটোকল ছিল, সব এক্সপার্টরা মিলে সেগুলি করার পরে যখন রিভাইভ করেনি, তখন আমরা 12টা 48 মিনিটে ওনাকে ডেথ ডিক্লেয়ার করি। কারণটা কি পেলেন? কারণ যেহেতু আমাদের এখানে যখন আনা হয়েছে তখন আমরা কিছুই পাইনি, পালস, ব্লাড প্রেশার বা কিছু না, বা ইসিজি কোনো কিছু পরীক্ষা আমরা করা যায়নি। এই কারণে আমরা পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি, কারণ আমাদের কাছে সেটা অলমোস্ট ব্রড ডেড। অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন ঠিক কি জানাচ্ছেন চিকিৎসক প্রদীপ ভৌমিক। তিনি জানিয়েছেন 12টা 38 মিনিট নাগাদ মৃত ঘোষণা করা হয়েছে পুলিশের ডিজি অনুরাগ ধ্যানকরকে, এবং তারা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে কিছুই জানতে পারেননি ঠিক কিভাবে মৃত্যু হয়েছে পুলিশের মহানির্দেশকের। তবে তার মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই জানা যাবে ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে। আবারও আপনাদের সামনে আমরা তুলে ধরছি ঠিক কি জানাচ্ছেন প্রদীপ ভৌমিক। আমাদের ডিজি সাহেব শ্রী অনুরাগ ধানকর কিছুক্ষণ আগেই আমরা ওনাকে ডেথ ডিক্লেয়ার করেছি 12টা 48 মিনিটে। উনি প্রায় 12টা নাগাদ আমাদের এখানে যখন ওনাকে নিয়ে আসা হয়, আমরা ওনার পালস, ব্লাড প্রেশার বা অন্যান্য কিছু তখন পাইনি। আমরা সঙ্গে সঙ্গে ওনার কার্ডিওপালমোনারি রিসেকশন শুরু করি এবং প্রায় 48 মিনিট বা 12 বেশি সময় ধরে আমরা করার পরে আমরা সব ধরনের চিকিৎসার যতগুলি চেষ্টা ছিল, প্রোটোকল ছিল, সব এক্সপার্টরা মিলে সেগুলি করার পরে যখন রিভাইভ করেনি, তখন আমরা 12টা 48 মিনিটে ওনাকে ডেথ ডিক্লেয়ার করি। কারণটা কি পেলেন? কারণ যেহেতু আমাদের এখানে যখন আনা হয়েছে তখন আমরা কিছুই পাইনি, পালস, ব্লাড প্রেশার বা কিছু না, বা ইসিজি কোনো কিছু পরীক্ষা আমরা করা যায়নি। এই কারণে আমরা পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি, কারণ আমাদের কাছে সেটা অলমোস্ট ব্রড ডেড। অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন ঠিক কি জানাচ্ছেন চিকিৎসক প্রদীপ ভৌমিক। উনি জানিয়েছেন ঠিক 12:15 নাগাদ আনা হয়েছিল পুলিশ মহানির্দেশককে হাসপাতালে, এবং তখন তাকে কিন্তু কোনো রকম পালস বা বিপি ছিল না পুলিশ মহানির্দেশকের। 12:15 নাগাদ জিবি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, 12টা নাগাদ তাকে নিয়ে আসা হয়েছিল জিবি হাসপাতালে, এবং 12টা 48 মিনিট নাগাদ কিন্তু তাকে মৃত ঘোষণা করা হয়েছে। যখন পুলিশ মহানির্দেশককে আনা হয়েছিল তার পালস, বিপি ছিল না। আপনাদের সামনে তুলে ধরবো ঠিক কি জানাচ্ছেন চিকিৎসক প্রদীপ ভৌমিক। এবং আমরা ব্রড ডেড অবস্থায় পেয়েছি আমাদের। আমরা যেহেতু কোনো কারণ জানা নেই, কারণ আমরা যখন পেয়েছি আমাদের আর পরীক্ষা করার সুযোগ ছিল না, এই কারণে আমরা ওনাকে পোস্টমর্টমের জন্য পাঠাই। এগুলি আমরা দেখবো না, এগুলি দেখবে তো পোস্টমর্টম ডিপার্টমেন্ট, ফরেন্সিক ডিপার্টমেন্ট। আমরা কিছু আমাদের কাছে ব্রড ডেড আনা হয়েছে, এখানে আমাদের পক্ষে রোগ নির্ণয় করা সম্ভব হয়নি বলেই তো পোস্টমর্টমে পাঠাচ্ছি। কারণ এটা সম্ভব না, আমরা শুধু লাস্ট চেষ্টা করেছি। ইয়েস, আমরা আর পারিনি। 48 ঘন্টার মধ্যে, 48 মিনিটের মধ্যে চেষ্টা করার পরে প্রায় 1 ঘন্টা যখন আর কিছু ফিরে আসেনি, তখন আমরা ডেট ডিক্লেয়ার করেছি। আমাদের কিছু আমরা সেগুলি দেখিনি, কারণ সেটা পোস্টমর্টম ডিপার্টমেন্ট দেখবো, এটা আমাদের এই বিষয়ে আমাদের এক্সপার্টিজ নেই। অ্যাপারেন্টলি আমরা যতটা দেখতে পারি অতটা দেখার সময় নেই, কিন্তু আমরা তেমন কিছু পাইনি। আমরা অ্যাপারেন্টলি আমরা কিছু দেখি, অতটা দেখার হয়নি। যতটা আমরা আমাদের যেটা দরকার একটা লাইফ বাঁচানোর জন্য, সেটা আমরা দেখেছি। এগুলোর মধ্যে আমরা কোনোটাই কিছু পাই।